আজ শনিবার থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপ শুরু হয়েছে হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে। শেরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এই এমএলএ কাপ শুরু হয়েছে। এদিন সকালে উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ। তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান। এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা হয়, পাশাপাশি ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে। পরে আরতি কটন মিল গ্রাউন্ডে এসে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলার খেলোয়াড়রা সন্তোষ ট্রফি জিতে যেমন ভারত সেরা হয়েছে, আইএফএ কে অনুরোধ করেছি বাংলার ছেলেদের সুযোগ দেওয়া। মনোজকেও অনুরোধ করছি, বাংলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের একত্রিত করে কোচিং দিয়ে রঞ্জিত ট্রফি জেতাও। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এবং এটা আমার বিশ্বাস যে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে এবং আপনারা ওর পাশে থাকবেন। এত অভূতপূর্ব একটি আয়োজন, এত বড় মাঠ, এবং সত্যি আমি বলছি, যদিও বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল, আমার কাছে কিন্তু ক্রিকেট অত্যন্ত প্রিয় একটি খেলা। এবং আই এম সো রিলিভড মনোজ, ফর ওয়ান্স আমি একটা ফুটবল কাপে না এসে একটা ক্রিকেট কাপে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এবং যেখানে মনোজ তিওয়ারি নিজে উপস্থিত রয়েছে এবং আপনাদের মতো নেতৃত্ব তার সঙ্গে রয়েছেন, ওকে সাপোর্ট করছেন, আমার অনেক অনেক শুভকামনা। যে 8টি দল খেলছে এবং এই এমএলএ কাপ 2025, 2026, 27, 28, 29, 30 চলতেই থাকুক আরো বৃহত্তর পরিসরে। এবং মনোজের ডাকে বারবার যেন আসতে পারি, এটাই আমার ইচ্ছে থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন। খুব বেশি সময় দিতে পারলাম না, বুঝতেই পারছেন, অনেক প্রোগ্রাম, কিন্তু শুভ সূচনা আজকে এমএলএ কাপের হলো। এবং আমি মনে করি যে মনোজ এমন একটি মানুষ যে অত্যন্ত ডাইনামিক, যে অত্যন্ত পরিশ্রমী এবং যে নিজের মানুষদেরকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে। আমার সাথে ওর একটু আগে কথাও ছিল, তো আমাকে বললো যে যখন আমি প্রথম ইলেকশন বা রাজনীতিতে আসবো ঠিক করি, তখন আমাকে মমতাদি বলে যে মনোজ 2 ঘন্টা দিলে হবে রোজ। আমি তখন ভেবেছিলাম যে 2 ঘন্টা হয়তো কাজ করতে হবে, এখন বুঝতে পেরেছি যে ওই 2 ঘন্টা ঘুমানোর জন্য বলেছিল, বাকিটা কাজ করতে হবে। কাজে আমি সেটাই করছি এবং এটা আমার বিশ্বাস যে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে এবং আপনারাও। আরেকজন সম্মানীয় মন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এমএলএ কাপ, এবং প্রত্যেক জায়গায় আমরা দেখি এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়। মনোজ যেহেতু ভারতীয় দলের খেলোয়াড় এবং বাংলার অধিনায়ক, এবং আমার তো বিশ্বাস আগামী দিনে বাংলার কোচিংও করবেন, একজন উজ্জ্বল নক্ষত্র ভারতীয় ক্রিকেটের। তাই সে ক্রিকেট টুর্নামেন্ট করছে এবং এখানে এসে মনে হচ্ছে যেন ইডেন গার্ডেন্সে। জিজ্ঞেস করো দাদা। আমি আজকে এমএলএ কাপ 2025 উদ্যোক্তা এমএলএ স্বয়ং নিজে মনোজ তিওয়ারি, আমার কলিগ, আমার বন্ধু, খুব ভালো মানুষ, অত্যন্ত ডাইনামিক একজন লিডার এবং ক্রিকেটার, তার প্রোগ্রামে এসেছি। খুব ভালো লাগছে, কারণ হাওড়াতে এরকমই একজন এনার্জেটিক এবং ডাইনামিক লিডারকে, পলিটিশিয়ানকে, জনপ্রতিনিধিকে আমরা চেয়েছিলাম, যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারে। এবং সত্যি বলতে ক্রিকেট মনোজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই ওর জীবনের সঙ্গে এখন যারা এই মুহূর্তে ওতপ্রোতভাবে জড়িয়ে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ, তাদের কাছে ও পৌঁছে দিতে চাইছে। ওর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ওর জন্য অনেক আমার শুভকামনা, এবং হাওড়ার মানুষ, শিবপুরের মানুষের জন্য অনেক ভালোবাসা। আমি মনোজকে অভিনন্দন জানাবো। ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা, ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা সব থেকে বেশি। তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়, এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে, যেহেতু ক্রিকেট থেকেই ও উঠে আসা। আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্য। ওর কাছে আমি একটা আবেদন করেছি, আমি গত 1 বছর ধরে আইএফএর কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে, তাহলেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে, আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। আমি মনোজকেও অনুরোধ করছি, প্রচুর প্রতিভা আছে, যেসব শট দেখছি এইসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায়। একটা অফ স্টাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মতো তুলে দিল, এইসব শট তো এখানে দেখা যায়। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের। মনোজকে বলবো, এতদিন তুমি খেলেছো, অধিনায়কত্ব করেছো, এবার কোচিং করো, কোচিং করে বাংলার
দায়িত্ব নাও এবং দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো, বাংলাকে ভারত সেরা করো। হাওড়াতে তো একটা হেলথ সিটি তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট, এটা কবে থেকে পুরোপুরি কার্যকরী হবে? এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছিলাম, পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না এটা হিট করেই দেখবো, ফলে এটা হিট করে তার উত্তর দিতে পারবে, এটা আমার কাছে আচ্ছা, আজকে তো একটা ঐতিহাসিক মানে রায় হতে চলেছে। পলিটিক্স এখনকার প্রজন্ম খেলা থেকে বিরত, আপনার এই খেলাতে কতটা অনুপ্রাণিত হবে? দেখো আমার চেষ্টা এইটাই আছে কি এই এমএলএ কাপটা, না দেখো আমার প্রচেষ্টা এইটাই কি এমএলএ কাপ প্রথমবার এখানে শুরু করাচ্ছি, এটা বড় একটা মাপে করানো হয়েছে। মেসেজটা এইটাই কি বিশেষ করে যেই ছেলেগুলো আজকালকার দিনে তোমরা দেখো, আমরা সবাই চোখের সামনে দেখি যে মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে, তাদের কাছে একটা মেসেজ দেওয়া। আর বাচ্চারাও তো আজকের দিনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মোবাইল আর এইগুলো গ্যাজেটস নিয়ে। বাট আমি তাদের মা বাবাকে একটা মেসেজ দিতে চাই যেন মা বাবা একটু স্ট্রিক্ট হোক। স্ট্রিক্ট থাকলেই কিন্তু ছেলেরা মেয়েরা যারা মোবাইলে বেশি সময় কাটায় তারা কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি এনকারেজ করব, তাদেরকে বলবো কি মাঠে বেশি করে পাঠান, কেন মাঠে এলেই কিন্তু অনেক রকমের বেনিফিটস পাওয়া যায়, হেলথ থেকে শুরু করে মানে ফুল ফিটনেস ভালো হয়ে যাবে। খেলায় কে এগোবে পিছিয়ে যাবে সেটা মূল লক্ষ্য নয়, অন্তত মাঠে এলে তাদের স্বাস্থ্য, তাদের হেলথ সব কিছু বরাবরই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি তারা মোবাইল থেকে দূরে হয়ে যাবে। হ্যাঁ, যত আমাদের ক্রীড়া দপ্তর, আমাদের অরূপ বিশ্বাস স্যার সবসময় আমাদের অ্যাথলিটসদের, আমাদের প্লেয়ারদেরকে এগিয়ে রাখে, সবসময় যা দরকার পড়ে সেই জিনিসগুলো করায়। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন একাডেমি তৈরি হয়েছে। আর এটা ছাড়া আমার ব্যক্তিগত হিসাবে আমি যতটা পারি, আমার কাছে যে আসে আমি চেষ্টা করি তাকে প্রপার গাইড করে তাদেরকে রাইট পথ দেখানো। তার সাথে সাথে আমরা পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের আরও কীভাবে অন্য ডিসিপ্লিনটা আমাদের হাওড়ায় জেলা আরও ভালো করে করতে পারি, আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, সেই দিকে লক্ষ্য আছে। আমি আনন্দ পেয়েছি কি এত সংখ্যার মধ্যে মানুষরা এখানে এসেছে, এখনও বিভিন্ন টিম এইখানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইজ কী কী আছে। তার সাথে সাথে সায়নীকে ধন্যবাদ জানাবো, আমাদের রাজ্যর যুব সভানেত্রী, যে এসে আমাদের এই ইনগ্রেশনটা করে গেছে। একটু পরেই আমাদের স্যার অরূপ বিশ্বাস স্যার আসবেন, তো বেশ ভালো লাগছে। আর আমাদের যে কটা ব্লক কমিটি, আমাদের পিউষ থেকে শুরু করে যারা যারা এই টুর্নামেন্টটাকে শুরু করানোর জন্যে লেগে পড়েছিল, তাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। মানে যারা যারা স্পেশাল আছে, যারা হ্যান্ডিক্যাপড আছে, তাদেরকে অবশ্যই আমরা এই মঞ্চ থেকে 4টে আছে আপাতত, 5টা আছে আপাতত। আমরা চেষ্টা করি বিভিন্ন, দেখো সারা বছর কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার এই স্বপ্নটা, এই যে উদ্যোগটা আছে, এই লক্ষ্যটা আছে, সেটা আমরা সাইড বাই সাইড করতে থাকি। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করেছি, এইখানে আমাদের হাওড়া জেলার এত পুরনো যারা টেনিস তারকারা ছিল, যারা রিটায়ার্ড হয়ে গেছে, তাদেরকেও সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে।